নিচুক আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। পুলিশ মেরেছি, থানা জ্বালিয়েছি, এমনকি পুলিশ হত্যা করেছি, তাও আবার পুলিশ প্রশাসনের সামনেই, এমনকি থানার মধ্যে বসে থেকে স্বয়ং অফিসার ইনচার্জের সামনেই এই ধরনের কথা বা স্বীকারোক্তি যে ব্যক্তি বলতে পারে তার সে আর কোনো ক্ষমতাবান বা পাওয়ারফুল এই বাংলাদেশে নেই বললেই চলে। এখন আসেন, বাংলাদেশে 2024-এ 5 আগস্টে একটা ঐতিহাসিক দিন, যেদিন এ দেশের সমাজ বা ছাত্ররা একটা রাজনৈতিক হিসাবে পরিচিত লাভ করেছেন, যে দেশের স্বৈরাচার বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন প্রশ্ন হলো, এ দেশে যদি কোন রাজনৈতিক পরিবর্তন চান বা রাজনৈতিক নতুন ভাবে গঠন করতে চান, তাহলে কি ওই সরকার যদি এই দেশ থেকে চলেও গিয়ে থাকে বা পালিয়েও গিয়ে থাকে, তাহলে তার পরের দিন লুটপাট কারা করেছে, এমনকি পুলিশ হত্যা কারা করেছে? মাঝে মাঝে দেখা গেছে পুলিশকে মেরে পা উপরে মাথা নিচের দিকে ঝুলিয়ে রাখছেন, এমনকি সিরাজগঞ্জেও একটি থানা তালা দিয়ে সরাসরি আগুন ধরিয়ে কয়েকজন সদস্যকে পুড়িয়েছেন, যাত্রাবাড়িতেও কয়েকটি সদস্যকে পুড়িয়েছেন। যদি ঘটনার দিন বা 5 আগস্টের দিন এই ধরনের ঘটনা হতো, জনগণ বা এই দেশের জনগণ মেনে নিত, কিন্তু ঘটনা শেষ 5 আগস্টের পরেও 20 আগস্ট পর্যন্ত কেন এই ধরনের হত্যা বা এই ধরনের নির্মম ভাবে অত্যাচার করা হয়? একটা জরিপে এসেছে, এ দেশে 80% মানুষই বলছে যে যারা লুটপাট করেছে, থানা লুটপাট বা পুলিশ স্টেশন লুটপাট, যে কোনো প্রতিষ্ঠান লুটপাট, যারা গাড়ি পর্যন্ত চুরি করে বিক্রি করেছে বা নিজের ফায়দা লুট করার জন্য কোটি কোটি টাকা হাতিয়ে নিছে, তারাই নাকি এখন বর্তমানে এ দেশের সবচেয়ে বড় নেতা। আর যারা ত্যাগ করেছেন, এ দেশের জন্য অনেক কিছু করেছেন বা লাঞ্ছিত হয়েছেন, বা 5 আগস্টের আগেও অনেক লাঞ্ছিত হয়েছেন, প্রশাসনের হাতেও মার খেয়েছেন, তাদের চেয়েও বড় নেতা নাকি যারা চোর বা ডাকাত বা লুটপাটকারী। তাহলে দেশ বা দেশের জাতি এদের কাছে কি আশা করতে পারে? আবার কেউ কেউ বলছেন পুলিশের হত্যাকারীকে বা পুলিশ ওই মুহূর্তে যারা মেরেছে তাদেরকে বিচারের আওতা আনলে এ দেশে নাকি আবারও ঘুরে আবার 5 আগস্টের মতো যুদ্ধ করবেন। আমি জানি এ দেশের যারা ছাত্র সমাজ আছেন এই ধরনের বক্তব্য বা আমার বক্তব্য শুনলে অবশ্যই প্রতিক্রিয়া বা আমার বিরোধিতা করবেন। তবে আমি বলতে চাই, যদি সরকার পতনের জন্যই আন্দোলন করে থাকেন, তাহলে সরকার পতনের শেষে লুটতরাজ বা লুটপাট বা প্রশাসনকে মেরে ঝুলিয়ে রেখেছে কারা? এই বিচার যদি চাওয়া হয় বা এই বিচার যদি প্রশাসনও দাবি করেন, তাহলে উল্টো আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। একটাবার ভাবেন, এদেশের আইন বা প্রশাসন কতটুক অসহায় হয়ে পড়ে আছে, তার বাবা বা মা এমনকি সন্তানের বিচার পর্যন্ত চাইতে পারছে না। এমনকি একজন ব্যক্তি হবিগঞ্জের প্রকাশ্যে একাধিকবার বলেছে পুলিশ প্রশাসনকেও হত্যা করেছে, তাকে একে একে 2 বার আটক করার পরেও তাকে আবারও ছেড়ে দেওয়া হয়। তাহলে প্রশাসন দুর্বল না দেশের সরকার দুর্বল? প্রশ্নকার জাতির। আপনি প্রত্যেকটা গণমাধ্যম কর্মী বা প্রত্যেকটা গণমাধ্যমে যখন আপনার এই মাহাদিকে আটক করা হয়, এমনকি পুলিশ যখন তুলে নিয়ে যায়, ওই নিউজ যখন সম্প্রচার করা হয়, প্রত্যেকটা নিউজ পোর্টালে কমেন্টে দেখবেন দেশের 80% মানুষ বিচার চায়। আপনি আন্দোলন করেছেন সরকার পতনের জন্য বা সরকারকে এ দেশ থেকে বিতাড়িত করার জন্য, তাহলে সরকার চলে যাওয়ার পরে পরের দিনও কেন থানা পুড়িয়ে বা পুলিশকে মেরে ঝুলানো হলো? এ দেশে যদি পুলিশ হত্যা বা এই ধরনের নিকষ্ট জঘন্যতম হত্যার বিচার না হয়, দেশের মানুষ বা এ দেশের জনসাধারণ বা জনগণ আইনের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আস্তে আস্তে কমে যাবে। তবে
ওই মুহূর্তে 5 আগস্টের আগে যারা আন্দোলন করেছে এই দেশের জন্য, অনেকে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আমি তাদের কথা বলছি না, বলছি কার কথা? 5 আগস্টের পরেও এ দেশে লুটপাট করেছে, গাড়ি চুরি করেছে, তেল চুরি করেছে, পুলিশ লাইন থেকে প্রশাসনের খাবার চুরি করেছে, সাধারণ জনগণের যে খাবার, কৃষিবির পণ্য, এগুলো চুরি করে লুটপাট করে নেওয়া হয়। তাহলে কি লুটপাটের জন্যই এ দেশে যুদ্ধ করেছিল সাধারণ দেশের মানুষ না জনগণ? এই প্রশ্ন এখন পর্যন্ত বাংলাদেশে কেউ করতে পারেনি, বা আমার মনে হয় করতে পারবেও না। প্রশাসনও নীরবতা পালন করছে ভয়ে। কিসের ভয়? যদি যুদ্ধই করে থাকেন, 5 আগস্টের আগে করেছেন বা সরকার পতন পর্যন্ত করেছেন, সরকার পতন হওয়ার পরেও কেন এ দেশে নৈরাজ্য করার সৃষ্টি করা হলো? একাধিক পুলিশ কর্মকর্তাকে কেন মারা হলো? যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, তাকে তথ্য সংগ্রহ করে জনগণের সামনেই তুলে ধরতে হবে। আপনি যদি দেশের নাগরিক হয়ে থাকেন, এ দেশে বসবাস করে থাকেন, প্রশাসনকে আপনি কখন দোষ দিতে পারবেন? যদি প্রশাসন নিরপেক্ষতা, এমনকি রাষ্ট্রের অধীনে কোনো কাজ করছে না, তারা নিরপেক্ষতাভাবে কাজ করছে, অর্থাৎ পুলিশ প্রধান থেকে শুরু করে একজন কনস্টেবল পর্যন্ত একটা রাষ্ট্রের প্রধান লিখিত থাকতে হবে এই রাষ্ট্রের প্রশাসন কোন সরকারের অধীনে না, নিরপেক্ষভাবেই দেশের কর্মকাণ্ড এমনকি জনসেবায় নিয়োজিত থাকবেন। যদি ওই মুহূর্তে কোনো পুলিশ প্রশাসন অপরাধ করে বা রাষ্ট্রের সরকারের সাথেও মিল রেখে কাজ করে, তাহলে তাকে অপরাধী বলা যায়। আপনার একটা জিনিস ভাবতে হবে, এ দেশের সরকার যখন গঠিত হয়, এ দেশের সরকার যখন নির্বাচিত হয়, তখন প্রশাসন সরকারের আন্ডারে চলে যায়। অর্থাৎ এই দেশের সরকার যেভাবে চলতে বলবে ওইভাবে চলতে হবে। তাহলে পুলিশের দোষ কোথায়? শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যার কারণে তার কথা মতো পুলিশ প্রশাসন কাজ করেছে, আর না হয় চাকরি হারাতে হতো। তাহলে পুলিশের দোষ কোথায়? বর্তমান সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আন্ডারে প্রশাসন রয়েছে, অর্থাৎ সে যে দিক নির্দেশনা দিবে ওই দিক নির্দেশনায় তাকে চলতে হবে, এই কথাই আপনার মাথায় রাখতে হবে। তাহলে প্রশাসনের দোষ কোথায়? সবকিছু মেনে নেওয়া যায়, প্রশাসন 5 আগস্টের পরেও দীর্ঘ 10 দিন প্রশাসন লাঞ্ছিত, অপমান, এমনকি ধরে ধরে অপমান করা হয়েছে, মারধর করা হয়েছে, তার বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটার নাম কি এদেশে? এই প্রশ্ন আমার না, সাধারণ জনগণের। যদি দেশ বা দেশের জাতির জন্য কিছু করতে চান বা সাধারণ জনগণের জন্য কিছু করতে চান, প্রশাসনকে নীরবতা ভাবে, এমনকি নিরপেক্ষ ভাবে কাজ করতে দিন, সহযোগিতা করুন। আর না হয় এ দেশের মানুষ, এমনকি সাধারণ জনগণ বা জাতি বা এ দেশের সমাজ আস্তে আস্তে প্রশাসনের প্রতি মন মানসিকতা উঠে যাবে, আর হারাবে এ দেশের সাধারণ জনগণ নিরাপত্তাহীন। প্রত্যেকটা ব্যক্তি মাথায় রাখতে হবে, যখন প্রশাসন কোনো দলের অধীনে কাজ করে তার কথা মতো চলতে হয়, এতে তার কোনো অপরাধ নেই। যদি অপরাধ করে থাকে, এ দেশের সরকার প্রধান করেছে, যেমন শেখ হাসিনার আন্ডারে প্রশাসন ছিল, অপরাধ করলে কে করেছে? প্রশাসন করেনি, সরকার প্রধান করেছে। শাস্তি পাবে কে? সরকার প্রধান। তাহলে দেশের পুলিশ বা দেশে এত লুটতরাজ কেন হলো? আর এখন বর্তমান এই চোর, বাটপার, চিটার বা ডাকাত, তারাই নাকি রাষ্ট্রের নেতা হয়েছে। কথা বললেই হয় মামলা, আর না হয় হামলা। এই দেশ, এমনকি দেশের মানুষের প্রতি ভালোবাসা রেখেই বলছি, এই ধরনের নৈরাজ্য থেকে দূরে থাকুন। আর যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে, তাকে খুঁজে বাহির করে সঠিক তথ্য, এমনকি প্রমাণ নিয়ে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। আর না হয় দেশে আইন বলতে কোনো কিছু থাকবে না, দেশের জনগণ আইনকে শ্রদ্ধা করবে না। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।